এর ভিতরে দিয়ে দাও। বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত আমাদের প্রাণপ্রিয় নেত্রী গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনেতা তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই দোয়া এবং ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি আমার স্নেহভাজন রাজু, মঞ্চ ভবিষ্ঠ সাবেক যুবদল নেতা, দলের নিবেদিত প্রাণ, আমার অত্যন্ত কাছের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জনাব রিয়াজউদ্দিন দশুভাই, জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক তাহিরুল হক খোকন, জাতীয়তাবাদী জনতা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, পবিত্র রমজান মাস, এই মাসে রাব্বুল আলামিন বেহেশতের দরজা খোলা রেখেছেন আর দুজকের দরজা বন্ধ রেখেছেন। এই রমজান মাসে আমরা আল্লাহর দরবারে আজকে দোয়া করব, আল্লাহর দরবারে দোয়া চাবো আমাদের নেত্রীকে যেন আল্লাহ সুস্থতা দান করে এবং দীর্ঘায়ু দান করেন। আমাদের নেতা তারেক রহমান সাহেবের জন্য দোয়া করব, তাকে যেন আল্লাহ সুস্থ রাখেন, দীর্ঘায়ু দান করেন এবং দ্রুত বাংলাদেশের মানুষের পাশে আসা তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করছি দীর্ঘকাল, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম করছি দীর্ঘকাল। এই বর্তমান ফ্যাসিস্ট জুলুমবাজ হাসিনা সরকার কিভাবে ক্ষমতায় এসেছে আর কিভাবে ক্ষমতায় থাকার অপচেষ্টা করে ক্ষমতায় আছে, এই বিষয়গুলো সাংবাদিক ভাইরা ভালো করে জানেন, দেশের সকল পর্যায়ের মানুষ ভালো করে জানেন। যেন তেনভাবে ক্ষমতায় আওয়ামী লীগকে থাকতে হবে, শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগের রাজনীতি থাকবে না, আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশে থাকতে পারবে না, এমন অপকর্ম করেছে আর এমন দুশ্চিন্তায় তারা আছে বলে তারা ৭ জানুয়ারি একতরফা একটি দামি নির্বাচন করে তারা ক্ষমতায় বসেছে। সেই নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই, আমরা নির্বাচন বর্জন করেছিলাম, জনগণকে আহ্বান করেছিলাম। আমাদের নেতা তারেক রহমান জনগণকে আহ্বান জানিয়েছিল আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য আন্দোলন করছি না, সংগ্রাম করছি না, আমরা আন্দোলন সংগ্রাম করছি গণতন্ত্রের জন্য, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময়ে আমরা সমাবেশ করেছি, অবরোধ করেছি, হরতাল করেছি, বিভিন্ন কর্মসূচি আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ উপায়ে পালন করেছি। আমরা ৭ জানুয়ারি নির্বাচন বর্জন করে আমাদের নেতা তারেক রহমান
আহ্বান জানিয়েছিল জনগণ যেন এই নির্বাচনে অংশগ্রহণ না করে। আমরা সফল হয়েছি। 7 জানুয়ারি জনগণ ভোট কেন্দ্রে যায় নাই, নির্বাচনে অংশগ্রহণ করে নাই। মাত্র 5% মানুষ ভোট কেন্দ্রে গিয়েছিল। ভাই আমার, এই সফলতার মধ্যে দিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। এই রমজান মাসে ইফতার এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে আমাদের আন্দোলন সংগ্রামের গতি আমরা বাড়িয়ে দিতে চাচ্ছি। একদিকে সাংগঠনিক কর্মকাণ্ড, অপরদিকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তোলার জন্য আজকে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা বিশ্বাস করি আগামী দিনে জনগণের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনদাবি প্রতিষ্ঠিত হবে, ভোটের অধিকার ফিরে আসবে, হাসিনা সরকারের পতন হবে। ভাইরা, এটা সময়ের ব্যাপার মাত্র। কোন কালে ইতিহাস বলে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে ক্ষমতায় একটি সময় মাত্র থাকা যায়, বিশেষ সময় মাত্র থাকা যায়। দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ধ্বংস হয়ে গিয়েছে। ভাইরা আমার, এখন ক্ষমতায় আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, এই জন্য আওয়ামী লীগ আজকে ক্ষমতায় রয়েছে। ভাইরা আমার, পুলিশ একটু এদিক সেদিক করবে, প্রশাসনিক কু করে আজকে তারা এইভাবে 7 জানুয়ারি নির্বাচন করে তারা ক্ষমতায় বসেছে। জনগণ যখন কু করবে, জনগণ যখন রুশের মধ্য দিয়ে যখন জনগণের একটা বিস্ফোরণ সৃষ্টি হবে, হাসিনার এই ভোটারবিহীন জনবিচ্ছিন্ন এই হাসিনা সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। একদিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আমাদের নেতা তারেক রহমান নিশ্চয়ই বাংলাদেশে ফিরে আসবে। ভাইরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, যেহেতু ইফতারের পূর্ব মুহূর্তে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমাদের আজকের প্রধান অতিথি আমাদের জাতীয় কমিটির, জাতীয় নির্বাহী কমিটির, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তিনি হঠাৎ করে শারীরিক অসুস্থ হয়ে পড়ায় তিনি আসতে পারে নাই। আমরা তার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। প্রিয় ভাইরা আমার, বিশেষ কারণে দলের প্রয়োজনে, দলের নির্দেশে ঢাকা মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম তিনি ঢাকার বাইরে আমাদের দলীয় একটি প্রোগ্রামে গিয়েছেন, যে কারণে তিনি আসতে পারেন নাই। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। প্রিয় ভাইরা, আমরা যারা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি, এই যে জাতীয়তাবাদী জনতা দলের সঙ্গে যারা আপনারা আছেন, আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই পবিত্র রমজান মাসে যে আন্তরিকতা নিয়ে, যে ভালোবাসা নিয়ে আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া কামনার জন্য, আমাদের নেতা তারেক রহমানের দোয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই জন্য বিএনপির পক্ষ থেকে, প্রধান অতিথির পক্ষ থেকে, বিশেষ অতিথির পক্ষ থেকে আমি আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা মিলে বিশাল এক সাগর সৃষ্টি হয়। এইরকম আমাদের যে বিভিন্ন সংগঠন, বিএনপির অঙ্গ দল, অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন সহযোগী সংগঠন সব মিলিয়ে আনাচে কানাচে বাংলাদেশের প্রাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মানুষ এই দলকে মনের থেকে ভালোবাসে। মানুষ ভালোবাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছিল, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনেছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী
নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা সেই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী। আমরা স্বাধীনতার বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী। আমরা বলতে চাই, যারা জিয়ার নাম মুছে ফেলতে চায়, যারা বেগম খালেদা জিয়ার রাজনীতি বন্ধ করতে চায়, যারা বিএনপিকে ভাঙতে চায়, যারা বিএনপি রাজনীতি বন্ধ করতে চায়, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, বহুভাবে ষড়যন্ত্র হয়েছে বিএনপির বিরুদ্ধে, জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। মিথ্যা মামলা দিয়ে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী রাজনীতি করার সুযোগ নাই, তার নামে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যে সাজা দিয়ে তাকে আজকে গৃহবন্দী রাখা হয়েছে। ভাইরা আমাদের নেতা তারেক রহমানকে দেশের বাইরে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে। এই যে বিএনপির মূল নেতৃত্ব আজকে একজন দেশের বাইরে, একজন গৃহবন্দী অবস্থায় আছে, তারপরেও আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, তারপরেও আগের চাইতে বিএনপি অনেক শক্তিশালী হয়েছে। আগামী দিনে এই দল আপনারা যারা ভালোবাসেন, আপনারা শুধু একটু ধৈর্য ধরবেন, একটু অপেক্ষা করবেন, আরেকটু ত্যাগ আপনাদের স্বীকার করতে হবে। ভাইরা মনে রাখতে হবে, আমরা একটা জুলুমবাজ সরকারের সঙ্গে আমরা আজকে সংগ্রাম করছি। এই বাংলাদেশের এই জুলুমবাজ সরকারের সঙ্গে যুক্ত হয়েছে হিন্দুবাদী ভারত সরকার। ভাইরা এই দুই সরকারের সঙ্গে আমাদের লড়াই করতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। এই আন্দোলন সংগ্রাম বাংলাদেশের মাটির জন্য করছি আমরা, বাংলাদেশের স্বাধীনতার জন্য করছি আমরা, বাংলাদেশের গণতন্ত্রের জন্য করছি আমরা, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের নামে গায়েবী মামলা দিয়ে অনেককেই তারা জেলে বন্দি রেখেছে, অনেক নেতারা জামিন পেয়েছে, অনেকেই এখনো জামিন পায়নি। প্রিয় ভাইরা সামনে এমন এক সময় আসবে, আমরা 7 জানুয়ারির আগে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, আগামী দিনে আগের চাইতে আরো দ্বিগুণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই হাসিনার পতন আমরা ত্বরান্বিত করতে চাই। ভাইরা ইনশাআল্লাহ হাসিনাকে পতন না ঘটালে বাংলাদেশের মানুষের শান্তি আসবে না। হাসিনা একদিন ক্ষমতায় থাকা মানে আপনাদের আমাদের সবার কষ্ট কিন্তু বাড়বে। এইটা মনে রেখে আমরা আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের নেতা দেশ নেতা তারেক রহমান যখন যে কর্মসূচি দিবে, আমরা মামলার হিসাব আর করবো না, আমরা জেলখানায় যাওয়ার হিসাব আর রাখবো না। আমরা রাখবো হিসাব একটাই, যে এই দেশ আমাদের, গণতন্ত্র আমাদের, জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা জনগণের শক্তি নিয়ে আমরা রাজপথে আবার আসবো। রাজপথে এসে আমরা মোকাবেলা করব এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে। ভাইরা সিন্ডিকেট করে এই রমজান মাসে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে সরকার। মাঝে মাঝে বলে সরকারের লোকজন বলে এই সিন্ডিকেটটা কি বিএনপি করে, মানে শুনলে মানে হাসি পায়। সরকারে আছে আওয়ামী লীগ আর সিন্ডিকেট করবে বিএনপি, তাইলে তোমরা ক্ষমতা ছেড়ে দাও। বিএনপি সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম যদি বাড়াতে পারে, তাহলে তোমাদের ক্ষমতায় থাকার দরকার নাই। জনগণ বিচার করবে, বিএনপি সিন্ডিকেট করেছে, জনগণ বিএনপি বিচার করবে। কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে যেখানে যা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা লক্ষ্য করছি, এখানে কোনো ইফতার মাহফিল করা যায় না, এখানে হোলি খেলা হচ্ছে, রং দিয়ে হোলি খেলা হচ্ছে। হিন্দু ছাত্রছাত্রী যারা তারা ঢাকা ইউনিভার্সিটিতে হোলি খেলা খেলছে রং দিয়ে,
আর মুসলমান ভাই বোনেরা রমজান মাসে কোনো দোয়া ইফতার মাহফিলের ব্যবস্থা করার সুযোগ পাচ্ছে না। এমন দেশ সৃষ্টি করেছে এই বর্তমান অবৈধ শেখ হাসিনা। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আগামী দিনগুলোতে আমরা এমনভাবে আমাদের একদিকে সাংগঠনিক কর্মকাণ্ড করে দলকে আমরা শক্তিশালী করব, অপরদিকে আমরা আমাদের নেতা তারেক রহমান যখন যে কর্মসূচি দিবে সেই কর্মসূচি সামনে নিয়ে আমরা আগামী দিনে কেউ ঘরে থাকবে না। তখন এই রমজান মাসে আসুন, আল্লাহকে স্মরণ করে আমরা নিয়ত করি আমাদের জীবনের জন্য, এই দেশের জন্য, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আগামী দিনে যে আন্দোলন কর্মসূচি আসবে, আমরা জাতীয়তাবাদী শক্তি যারা বিশ্বাস করি, জিয়া পরিবারের যারা সদস্য, আমরা সেদিন আর কেউ ঘরে না থেকে রাজপথে, আমাদের ঘর বাড়ি রাজপথ হবে, আমাদের ঠিকানা রাজপথে হবে, আমাদের ফয়সালা রাজপথে হবে, আমাদের বিষয়ের পতাকা উত্তোলন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ কি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।